নমস্কার, আমি দেবাদ্রিতা আর আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমিও অসংখ্য ভালো আছি। দুজনের জন্য আজ একটু ওটস স্মুদি বানাচ্ছি। ওই ড্রাই নাটস, কিছু মিক্সড বেরিজ, চিনির জায়গায় একটু খেজুর দিয়ে দিলাম আর দুধ দিয়ে। আমি সাধারণত দুধের জায়গায় টক দইটাই দিতে পছন্দ করি স্মুদিতে। যাই হোক, খেয়ে দিয়ে আজকে যাব সবজি বাজারে। একদম বাঙালি বাবাদের মতন থলি নিয়ে সবজি বেছে বেছে বাজার করব। চলুন, ঘর থেকে বেরিয়ে কথা বলছি। কিছু এসেছে? ঠিক আছে, আসছি, টাটা। ঠান্ডা আছে? না না, জ্যাকেট আনতে হবে না, রোদ আছে। আজ একাই যাচ্ছি, অসংখ্য আজ গেল না। তা দুটো কারণে। এক, আজ উইকডে, মঙ্গলবার, যদিও আপনারা ভিডিওটা রবিবার দেখছেন। আর দুই, এবার ওর ঠান্ডা লেগেছে প্রচণ্ড। বাড়িতে দেখলাম 4 মিনিট পরেই একটা ট্রাম আছে, যদিও দুবার ট্রামটা চেঞ্জ করতে হবে। তবে জায়গাটা খুব একটা দূরে না, আমরা দুজন একসঙ্গে গেলে পায়ে হেঁটেই যাই। ট্রাম স্টেশন এসে গেছি আর 1 মিনিটে ট্রাম আসছে। এদেশে এসে থেকে বাড়ির বড়দের মনে প্রচুর প্রশ্ন। ছেলে মেয়েগুলো সব রকম সবজি খেতে পায়, আচ্ছা অস্ট্রেলিয়াতে উচ্ছে পাওয়া যায়? আজ এই ভিডিওটা বানাচ্ছি সকল আপনাদের জন্য যাদের মনে এইরকম প্রশ্ন আসে। চলুন তবে দেখাই আপনাদের কি কি পাওয়া যায়। আজ যাচ্ছি কুইন ভিক্টোরিয়া মার্কেটে বা কিউভিএম। এখানে নিয়ে আসবো বলে কথা দিয়েছিলাম একটা ভ্লগে। এদেশের সবজি কিন্তু অস্ট্রেলিয়ান বাজার মানে ডিপার্টমেন্টাল স্টোরগুলোতেও পাওয়া যায়, যেমন উলওয়ার্থস, কোলস, আইজিএ, আরও অনেক রকম স্টোর আছে। উলওয়ার্থস আমার বাড়ির থেকে 10 মিনিট দূরত্ব, যখন তখন যাওয়া যায়। তবে কিউভিএমে চাই দুটো কারণে। এক, বাংলায় কথা বলে বাজার করা যায়, আর দুই, দামটা তুলনামূলকভাবে কিউভিএমে কম। আমরা যেমন বাজার করি তাতে দেখেছি কিউভিএমে $60 বাজার করলে উলওয়ার্থসে সেই একই জিনিস কিনতে $100 মতো লাগে। তবে কোয়ালিটির কম বেশি ভেরিয়েশন হয় কখনো কখনো। কিউভিএম এসে গেছি। 1878-এ 20th মার্চ অফিসিয়ালি খোলা হয় এই মার্কেটটি। মেলবোর্নের মানুষের সেবা করে আসছে প্রায় 140 বছরেরও বেশি সময় ধরে। বিশ্বের অন্যান্য বড় মার্কেটের মতোই কুইন ভিক্টোরিয়া মার্কেটও ফল, সবজি, বেকারি, মাছ, মাংস এই সব কিছুই পাওয়া যায়। এছাড়া খাবার ছাড়াও এখানে বিভিন্ন স্টল রয়েছে, যেখানে পোশাক, ডিজাইনার লেদার, লাইফস্টাইল, বিউটি কেয়ার, ইলেকট্রনিক্সের জিনিস, সুভিনিয়ার পাওয়া যায়। এর ওপরে রয়েছে একটি দুর্দান্ত ফুড কোর্ট, যেখানে টপ নচ খাবার পাওয়া যায়, যেগুলোর অধিকাংশই এই মার্কেটের মধ্যে পাওয়া উপাদান দিয়ে তৈরি। প্রায় 600-র বেশি ছোট ব্যবসা রয়েছে এই মার্কেটটির ছত্রছায়ায়, ভাবতে পারছেন? কেমন আছেন? কেমন আছো? ভালো আছো গো? হ্যাঁ, ভালো আছি। ভালো হবে, ভালো, একটু সবুজ দেখে নাও গো। সবুজ দেখে। বলছি এটা গোটা নেব না, আদা আধা। এ ভাইয়ে চলে গা দিদি আছে? হ্যাঁ, ছোট ছোট করে হ্যাঁ পিস করে দাও। এই এতদিন এসে এই পেলাম ফ্রেশ পেলে না, কারণ অনেক সময় না, না প্রায় সব সময় থাকে না তো। এই 6 মাস পর একদিন আসে, আবার বলে কুইন্সল্যান্ড থেকে আসে, এখানে হয় না, ভিক্টোরিয়াতে হয় না। আচ্ছা, এটা কুইন্সল্যান্ড থেকে আসে? হ্যাঁ। এই ঝিঙে ডিপার্টমেন্টাল স্টোরে কিন্তু পাওয়া যায় না। কি বিশাল দেখছেন, $8 করে পার কেজি। পেঁয়াজ $2.5 পার কেজি, বিশাল বড় হয় এক একটা পেঁয়াজ। এই উচ্ছে কিন্তু ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যাবে না। উলওয়ার্থসে আবার অন্যরকম উচ্ছে পাওয়া যায়, একদম দেশের লাউয়ের মতন লাউ পাই $7 পার কেজিতে। আলুর দাম খুবই কম, প্রায় $2 পার কেজি।
এই দেখুন, সব থেকে বেশি দামের জিনিস কাঁচা হলুদ, $34। কাঁচকলা আবার সস্তায়, $6 পার কেজি। আর পেঁপে দেখেছেন কি সুন্দর, $10 পার কেজি। কিউভিএমে অনেক রকম শাক পাওয়া যায়, মেথির শাক, কলমির শাক, সর্ষে শাক, পুঁই শাক। মেলবেনে আদা রসুন কিন্তু কস্টলি, দেখুন $20 পার কেজি। আমড়া, কাঁচা আম এগুলোও পাই আমরা এখানে। তবে এখানে ক্যাপসিকাম বেল পেপার কিন্তু সস্তায়, দেখুন $4 পার কেজি। এই যে ছাঁচি পেঁয়াজ, কেমন বড় দেখছেন ছাঁচি পেঁয়াজগুলো। টমেটোর দাম এখানে $2.5 করে। মেলবোর্নে আলুর মতন টমেটোরও অনেক রকম ভ্যারাইটি আছে, উলওয়ার্ডসে গেলে আরো দেখতে পাবেন। এখানকার রসুন পেঁয়াজের সাইজ কি বিশাল, আমিও অবাক হয়েছিলাম। আচ্ছা, 100 কাঁচা লঙ্কা। কিউভিএম কিন্তু এই কাঁচা লঙ্কার জন্যও আসি। এই দেখুন, রসুন ছাড়িয়েও পাওয়া যায়, আমরা কোনোদিন এটা নিইনি, আপনারা কেউ নিয়ে থাকলে একটু জানাবেন তো কেমন থাকে। এই বাঙালি দোকানগুলোতে হিন্দি গান বাজে, আমি প্রথমবার যখন এসেছিলাম তখন আমার খুব ভালো লেগেছিল। ভাবুন, এখানকার দোকানদারেরাও সারাদিন এই গান শুনছেন, জানি না তাদের কেমন লাগে। টাইম তিনটে অবধি না? বাজে, হ্যাঁ। 3টা, বাট উই ক্লোজিং ইট টেক অ্যারাউন্ড 4:30। 4:30। তো মানে পুরো ভেজিটেবল সেকশন, ফ্রুট সেকশন সব বন্ধ হয়ে যায়। সব বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। কালকে বন্ধ, বুধবারে বন্ধ, and Monday and Wednesday close. close. Then again continue Thursday, Friday, Saturday, Sunday, till every day will be open. এগুলো সব আজকে কিনবো আজকে সকালবেলা কোনো বাঙালি এসে এরকম চায় না চাই, ফুলকপি কিন্তু সবসময় থাকে না। ঝাল ঝাল ফুলকপির পাতা বাটা গরম ভাতের সাথে, কার কার ভালো লাগে জানাবেন তো, আমার তো প্রিয় খাবার। আজ দেখছি হাঁসের ডিম পাওয়া যাচ্ছে, হাঁসের ডিম সবসময় পাওয়া যায় না। 6টা হাঁসের ডিম নিলাম আর 12টা এই পোলট্রি নিলাম। এই দেখুন, কোয়েল পাখির ডিম, আমি তো কোনোদিন খাইনি, আপনারা খেয়েছেন? জানাবেন খেয়ে থাকলে। এইগুলো সল্টেড ডাক এগস, জানি না কেমন খেতে হয়, $2.5 করে এক একটা পিস। এমনি হাঁসের ডিমগুলো $2 করে, মানে 1 কেজি আলুর দাম আর একটা হাঁসের ডিমের দাম এক। এখানে ডিম আবার সাইজ অনুযায়ী বিক্রি হয়, স্মল, এটা লার্জ, আর এটা হচ্ছে এক্সট্রা লার্জ। $18 করে এক একটা ট্রে, যেটাতে 24টা ডিম থাকে। মেলবোর্নে অনেক রকমের ডিম পাওয়া যায় আর দামও ভিন্ন ভিন্ন। ডিম নিয়ে বলতে গেলে একটা পুরো ব্লগ হয়ে যাবে, সেই নিয়েও তো কথা বলবো পরে। চলুন আগে একটু ফল কিনি, তারপর মাছ মাংসের সেকশনে যাই। ফল বলতেও অনেক ভ্যারাইটি, তবে উলওয়ার্ডস বা ডিপার্টমেন্টাল স্টোরে কিছু ফলের দাম কম, যেমন অ্যাভোকাডো কোনো স্টোরে গেলে $1 পার পিস পাওয়া যায়, কিন্তু কিউভিএমে সেটা $2.5 বা $3 লাগে। এটা একটা $5 নোট, কিরকম ট্রান্সপারেন্ট হয় দেখুন। আমরা কিউভিএম এলে এই দাদাদের দোকান থেকেই বাজার করি, উনি ব্লক বিতে বসেন, এই দোকানের সামনেই ডিমের দোকানও পেয়ে যায়। চলুন এবার মাছ মাংসের সেকশনে ঢুকি। কিউভিএমে ঠিক যেমন চিকেন কারিতে চিকেন পিসগুলো খাই, সেই কাটের চিকেন পাওয়া যায়, যেটাতে একটু হাড় মাংস দুটোই থাকে। উলওয়ার্ডসে সেটা পাওয়া যেত না। 250 of this diced, yeah. এখন থেকে উলওয়ার্ডসেও সেই রকম মিশেল করা পিস পাওয়া যায়। আজ একটু চিকেন সসেজ নিলাম আর একটু বোনলেস চিকেন পিস নিলাম, কখনো চিলি চিকেন বানাবো। এই দেখুন, এখানে রেডিমেড চিকেন মোমো পাওয়া যায়, আমরা নিয়েও গেছি, বেশ সুন্দর খেতে হয়। চলুন তাহলে আজকের মতো বাজার শেষ হলো, ব্যাগটাও বেশ ভারী হয়েছে। কিউভিএমের পেছন দিকে আবার লাইন দিয়ে কফি শপ ও রেস্টুরেন্ট আছে। এই যে ব্যানারটা দেখছেন, উইন্টার নাইট মার্কেট, এটা এখানে উইন্টারে একটা উৎসব হয় এই কিউভিএমের মধ্যে, 2 মাস চলে প্রতি বুধবার করে। গত বছর এসেছিলাম, এবছর আসলে আপনাদের নিয়ে আসবো। দুটো ট্রাম চেঞ্জ করে এবার আমি বাড়ির পথে। আমি বাড়ি ঢুকি, ততক্ষণ আপনারা প্লিজ জানান এই ভিডিওটি কেমন লাগলো।
একটা লাইক ও একটা কমেন্ট, ব্যাস। খুব ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজ তাহলে এই অবধি, টাটা।